নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘ মাসের অমাবস্যা তিথি। আর এই অমাবস্যার ঠিক আগে চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালী পূজা। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে মাঘ মাসের অমাবস্যা তিথি কখন পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি। এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা কেন বলা হয়, এই অমাবস্যার তাৎপর্য কি, এই অমাবস্যায় স্নান ও দানের শুভ সময় কি রয়েছে, মৌনী অমাবস্যা পালনের নিয়ম এবং এই দিন কি কি দান করবেন, আর সাথে রটন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বছরে মোট 12টি অমাবস্যা আসে। সমস্ত অমাবস্যার মধ্যে মাঘ মাসের মৌনী অমাবস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে বিশেষ কিছু কাজ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, তার সাথে জীবনের পথ মসৃণ হয়, সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। প্রচলিত বিশ্বাস অনুসারে মাঘ অমাবস্যায় মৌনতা পালন করা উচিত। সেই কারণেই এই দিনটিকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে। তার পাশাপাশি এই দিনে গঙ্গা, যমুনা বা অন্য কোনো পুণ্য নদীতে স্নান করা খুব শুভ বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে মৌনী অমাবস্যা কবে পড়েছে সেই নিয়ে তো একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছেই। 28শে জানুয়ারি নাকি 29শে জানুয়ারি, চলুন জেনে নেওয়া যাক সময়সূচি। 28শে জানুয়ারি 14ই মাঘ মঙ্গলবার রাত্রি 7:30 থেকে শুরু হচ্ছে মৌনী অমাবস্যা তিথি। থাকবে পরের দিন 29শে জানুয়ারি 15ই মাঘ বুধবার রাত্রি 6:48 পর্যন্ত। অর্থাৎ উদয়া তিথি অনুসারে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা তিথি পালিত হবে। আপনারা গঙ্গা স্নান এবং দান এই দিনেই করবেন, অর্থাৎ 29শে জানুয়ারি বুধবার। এবার চলুন জেনে নেব গঙ্গা স্নান ও দানের শুভ সময় কি রয়েছে। স্নান ও দানের শুভ সময় থাকছে ভোর 5:25 থেকে শুরু করে 6:18 পর্যন্ত 29শে জানুয়ারি বুধবার দিন। এই দিনই রাত্রি 9:22 পর্যন্ত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। সিদ্ধি যোগে যে কোনো শুভ কাজ করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এছাড়াও অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন করা হবে 28শে জানুয়ারি 14ই মাঘ মঙ্গলবার। ওই দিনেই যেহেতু অমাবস্যা তিথি পড়ছে, ওই দিন রাত্রেই নিশি পালন রয়েছে। শোনা যায় ঋষি মনু এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম থেকেই মৌনী নামটা এসেছে। সেজন্যে এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। আসুন জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যার গুরুত্ব এবং নিয়ম। মৌনী অমাবস্যার উপোস চলাকালীন মৌনতা পালন করা খুব গুরুত্বপূর্ণ। পুঁথিতে লেখা আছে ঈশ্বরের নাম শুধু ঠোঁট দিয়ে উচ্চারণ করলেই পুণ্য লাভ হয়। এমনকি জোরে মন্ত্রোচ্চারণের থেকে মনে মনে মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং পুণ্য ফলদায়ক। শাস্ত্র অনুযায়ী সারা দিনে মৌন ব্রত পালন করতে হয়। তবে কোনো দানের আগে প্রায় 1.5 ঘন্টা যদি মৌন ব্রত পালন করেন এবং উপোস ভাঙার সময় যদি সে মৌনতা পালন করে তাহলে 16 গুণ বেশি পুণ্য লাভ হয়। জ্যোতিষীদের মতে মৌন ব্রত পালন করে অমাবস্যায় যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানব জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায়। এছাড়াও এই বছর জ্যোতিষীরা মহাকুম্ভে গিয়ে স্নান করার পরামর্শ দিচ্ছেন। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কিভাবে স্নান করবেন এবং পুজো করবেন। সকালে এবং বিকেলে স্নানের আগে অঙ্গীকারবদ্ধ হন মৌন ব্রত পালন করার। প্রথমে কপালে পবিত্র জল ঠেকিয়ে উপাসনা করুন এবং তারপরে সম্পূর্ণ স্নান করুন। পরিষ্কার বস্ত্র পরে সূর্য দেবতাকে তিল ও জল উৎসর্গ করুন। এবারে মন্ত্র জপ করে আপনার সামর্থ্য মতো কিছু দান করতে পারেন গরিব দুঃখীদেরকে। নির্জলা উপবাস রাখতে না পারলে শুধুমাত্র ফল ও জল খেলেও এই উপবাস করা সম্ভব। এই দিন রাগ ক্রোধ থেকে বিরত থাকুন, কাউকে খারাপ কথা বলবেন না। জ্যোতিষীদের মতে এই দিন ঈশ্বরের জন্য ধ্যান করা ভালো। এই মৌনী অমাবস্যায় যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওম শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার অথবা 3 বার এক মনে জপ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরবর্তীতে শিবরাত্রির ভিডিও আসছে। এছাড়াও সামনেই সরস্বতী পুজোর ভিডিও আপলোড করা রয়েছে, আর নতুন ভিডিও আসছে সরস্বতী পুজোর। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।